কোরবানি আসলে পরেই পশু প্রেম বেড়ে যায়। কিছু, কিছু আমাদের কিছু, কিছু অভিনেত্রী টেত্রী, তারপরে মানে নাস্তিক প্রকৃতির কিছু লোক আছে, তাদের যে পশুদেরকে এভাবে করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এটা ঠিক না। আর ভারতে যখন পাঠা বলি করে এক কোপে মাথাটা কেটে ফেলে, তখন তাদের কোনো কষ্ট হয় না। তারা এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলে না। খালি মুসলমানদের কোরবানির জন্য তাদের কষ্ট লাগে। অথচ তারা মুসলমান। এই জিনিসগুলা বন্ধ হওয়া দরকার। এই জিনিসগুলা বাংলাদেশের জনগণ স্ব-উদ্যোগী হয়ে যেন প্রতিহত করে এবং এদের কিভাবে মারতেছেন। কারণ দেখেন, আপনার কে কিভাবে নিবেন জানি না। যখন এই যে আপনার বাড়ির সামনে রোডের মধ্যে যখন কোরবানিটা দেন, এই শিশু বাচ্চারা যখন একটা দেখে জীবন্ত একটা প্রাণীকে আপনি কিভাবে মারতেছেন, সাইকোলজিক্যালি কিন্তু একটা বাচ্চা নিতে পারে না, নিতে পারে না। বিদেশে কিন্তু এগুলো নাই, এভাবে হয় না। বিদেশে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়, কেউ দেখেও না যে কিভাবে কোরবানি হচ্ছে। এই বক্তব্যটা বিএনপি নেতা সালাম সাহেব দিয়েছেন এবং একটা জনসভা, একটা সভায় দিয়েছেন। কিভাবে এই কথাটা উনি বললেন, উনি বেশ কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, উনি আমেরিকানাইজড হয়ে গেছেন, উনি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের কানাডাতে এটা সম্ভব। এখানে 4% মুসলমান। এটা আমাদের দেশ না, এটা মুসলিম দেশও না, আমাদের দেশও না। এখানে কোরবানিটাও প্রকাশ্যে করা যায় না, ফার্মে যেতে হয়। ফার্মের মধ্যে যে আমরা কোরবানি করি, ওখান থেকে নিয়ে আসি। উনি এই রেফারেন্স বাংলাদেশে কেন দিলেন? বিএনপির নেতা হিসেবে এই রেফারেন্স দেওয়ার ক্ষমতা, এই 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 ধরনের বক্তব্য, এই ধরনের মতামত দেওয়ার ক্ষমতা কে আমাকে দিয়েছে? আমরা ছোটবেলা থেকে কোরবানি দেখে বড় হইনি? কোরবানির সময় তো ভাই, কোরবানির পশুটা যেটা আমরা আনতো ৩-৪ দিন আগেই তো আনতো। আব্বারা, আমাদের বাবারা নিয়ে আসতেন। আমরা তো এটার সাথে থাকতাম। আপনি তো নিশ্চয়ই আপনার ছোটবেলায় এইটাই করতেন। আমরা এই গরু বা খাসি তাদের সাথে আমাদের দিন-রাত, মানে যতক্ষণ জেগে আছি এর সাথে, এ কি খাচ্ছে, কি করছে, এটা একটা মায়া জন্ম হতো। এবং যখন কোরবানি হতো এটা আমাদেরকে বলা হতো, এটা হলো কোরবানি মানেই তো হলো স্যাক্রিফাইস। তোমার প্রিয় জিনিসকে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ট্র্যাডিশন থেকে উনি নিজের ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ সেটা দেখেছিলেন ওনার কতটুকু ডেডিকেশন আছে। সেটা এখন কি ভুলে যেতে হবে আমাকে বিএনপি নেতার এই আব্দুল সালামের কথায়? শিশু বাচ্চাদের মনে প্রতিক্রিয়া হয়, আপনার মনে প্রতিক্রিয়া হয়, এটা বলেন না কেন? শিশু বাচ্চাদের মানসিক প্রতিক্রিয়া তো আপনাকে চিন্তা, ওদেরকে তো ছোটবেলা থেকে তৈরি করতে হবে। ইসলামের প্রধান আকিদা, একটা আকিদা হচ্ছে কোরবানি। হজ এবং হজের পরে কোরবানি। কোন মুসলিম কান্ট্রিতে তো এটার উপর নিষেধ নাই। ওপেনলি কোরবানি হচ্ছে পাকিস্তানে, মালয়েশিয়াতে, তারপরে আপনার সৌদি আরবে, অন্যান্য দেশে। এই যে হাজিরা কোরবানি করবে আজকে, সবাই কিন্তু কোরবানি করবে এবং প্রকাশ্যেই করবে। এটা দেখে শিশুরা শিখবে, শিখতে হবে, তাদের উপলব্ধি আসবে। উনি বললেন শিশুদের নাকি। এই ধরনের কথাগুলি বিএনপির জন্য, বিএনপির দলের জন্য ন্যাক্কারজনক আমি মনে করি। প্রধানমন্ত্রী যেন এইসব ব্যাপারে তাদেরকে হস্তক্ষেপ করেন। যে যেটার বিশেষজ্ঞ না, যে যেটা বোঝে না, সেটা নিয়ে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। উনি তো কোনো নির্বাচিত জনপ্রতিনিধিও না। উনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক। জনগণের ভোট নিয়ে যদি আসতো তাও বলতাম। উনি এত কথা বলে গেল। আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। উনি যেন অবিলম্বে এই বক্তব্যটা প্রত্যাহার করে এবং এটা রিজয়েন্ডার দিয়ে জনগণের কাছে, বাংলাদেশের মুসলিম জনগণের কাছে, বিশেষ করে শিশুদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। যে শিশুরা এগুলো দেখে কোনো মানসিক প্রতিক্রিয়া বিরূপ হয় না। শিশুরা বরঞ্চ কোরবানি এবং স্যাক্রিফাইস যেটা করতে শিখে, তাদের ভিতরে এটা ইসলামের আকীদা, ইসলামের যে আমাদের যে ভাবটা, এটা তাদের ভিতরে জাগ্রত হয়, তারা শেখে। এগুলার প্রতিবাদগুলো আমরা করতে হয়। আমি আমাদের নেতাগুলি কেন কথা তো বেশি বলে আমি জানি না, সব বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করে। এইটার জন্য আপনি যে বললেন বলে আমি ভিডিওটা দেখালাম, অনেকে দেখেননি। যারা দেখেননি তারা দেখবেন, দেখে এটার প্রতিবাদ করেন। এবং বিএনপি যেন এই ধরনের কাজের মধ্যে, বিএনপির কোন নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, যিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছেন, ইসলামী মূল্যবোধ সংযোজন করেছেন, বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন আমরা সবচেয়ে মুসলমান, আমাদের ইসলামী মূল্যবোধ আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেই দলের নেতারা আজকে কাকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য ভারতে কোরবানি। আর নতুন ফ্যাশন হয়েছে মনির ভাই, আগে দেখতাম হাসিনা না আমলে অতিরিক্ত দেখতাম, এখন তো দেখা যায় না, কারণ তারা একটু এখন ঘাপটি মেরে আছে।
কোরবানি আসলে পরেই পশু প্রেম বেড়ে যায়। কিছু কিছু আমাদের কিছু কিছু অভিনেত্রী টেত্রী, তারপরে মানে নাস্তিক প্রকৃতির কিছু লোক আছে, তাদের যে পশুদেরকে এভাবে করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এটা ঠিক না। আর ভারতে যখন পাঠা বলি করে এক কোপে মাথাটা কেটে ফেলে, তখন তাদের কোনো কষ্ট হয় না। তারা এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলে না। খালি মুসলমানদের কোরবানির জন্য তাদের কষ্ট লাগে। অথচ তারা মুসলমান। এই জিনিসগুলা বন্ধ হওয়া দরকার। এই জিনিসগুলা বাংলাদেশের জনগণ স্ব-উদ্যোগী হয়ে যেন প্রতিহত করে এবং তাদেরকে বর্জন করে। এবং সালাম সাহেব যদি ক্ষমা না চায়, আমি শুনি নাকি নির্বাচন করবেন নাকি কিসের নাকি ডিএনসিসি। আমি ক্ষমা না চাইলে তার ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমি জনগণের উপরে এটা ছেড়ে দিলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমি প্রশ্নটা নিয়ে আসি। মিজানুর রহমান বলেন। ধন্যবাদ এনামুল হক মনির ভাই এবং ক্যাপ্টেন মারুরাজি স্যার, আপনি ভালো আছেন? ভালো। আসলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই কিন্তু আগ থেকেই উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সম্ভবত আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করতেছে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরার জন্য, এবং বাস্তবে সেটা প্রয়োগ করতেছে। আজকে উনি বলতেছে যে উত্তর পশ্চিম 24 পরগনা জেলার শতাধিক বাংলাদেশে প্রবেশ করার জন্য ভিড় করতেছে, এবং শুভেন্দু অধিকারী বলছে যে এরা কি আমাদের জামাই যে তাদেরকে আমরা জেলে ভরে আমাদের রাষ্ট্রীয় সম্পদ খাওয়াবো। মানে ওরা চাইতেছে সরাসরি পুশব্যাক করবে বাংলাদেশে। আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে, উদ্ধৃত পরিস্থিতিতে, যদি বিএনপি জামাত এনসিপি যদি ঐক্য না থাকে এবং আমাদের পররাষ্ট্রনীতি যে দুর্বল, ভারতের প্রতি প্রেম, তো এটা কি খুব দ্রুত এটার প্রভাব কি আমাদের পড়বে না? কারণ ভারত তো আমাদের শত্রু বলা যায়। এটার মধ্যে এখনই কি ঐক্য প্রয়োজন না, বিএনপি জামাত এনসিপি? তাছাড়া শুভেন্দু অধিকারী যদি পরিকল্পনা করে আওয়ামী লীগের সাথে হাসিনাকে ফেরানোর জন্য, বাংলাদেশ যদি এদিকে আবার বিএনপি জামাত এবং এনসিপি যদি অনৈক্য সৃষ্টি হয়, এতে কি আওয়ামী লীগের পথ সুগম করে দিবে না? ধন্যবাদ। জি, ধন্যবাদ। জি, মারুফ রাজু ভাই বলেন। ধন্যবাদ। অবশ্যই আমরা তো বারবার বলছি যে আওয়ামী লীগকে যদি আপনি সত্যি সত্যি যদি বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ মুক্ত রাখতে চান, আওয়ামী লীগের নীতি, এই আদর্শটা আমরা দেখেছি, খুন জখম হত্যা এবং সবকিছু একাই লুটে পুটে খাওয়া, এই নীতির থেকে যদি আপনারা যদি মুক্ত থাকতে চান, তাহলে তো অবশ্যই এখানে কোনো বিকল্প নাই। ইয়োর এনিমিস enemy is my friend. আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, ইউনূস কোনোটাকে পছন্দ করার কথা না, কিন্তু কোন এক অদৃশ্য কারণে বিএনপির কথা বলে না, খালি এনসিপি এবং জামাতের কথা বলে। আবার বিএনপির নেতারাও সংসদের বাইরে, যাদের সবকিছু, সমস্ত শ্রম, সমস্ত সাধনা, সবকিছু জামাতের এগেনস্টে বা এনসিপির। কেন ভাই? বাংলাদেশে নতুন ভাবে স্বাধীন হওয়া বাংলাদেশে আমরা তো এখন ফেভারেবল সিচুয়েশন আছি। সংসদের প্রধান সরকারি দল এবং বিরোধী দল দুটোই একটা জোটের অংশ ছিল দীর্ঘদিন। একই মনোভাব পোষণ করি আমরা। কেন আমাদের মধ্যে বিরোধ হবে? এই বিরোধগুলোকে অবশ্যই মিটিয়ে নিয়ে জাতীয় স্বার্থে অবশ্য তারেক রহমান সরকার ইদানিং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চায়না যাবেন উনি, চায়নার সাথে বড় বড় হবে। পদ্মা সেতুর তিস্তার যে প্রকল্পটা, সেটা চায়নাকে দিয়ে করানো হবে বলে সিদ্ধান্ত হচ্ছে। তারপরে আমাদের যে আরেকটা যেটা বড় প্রকল্প করবেন, শেষ প্রকল্প, ওইটাও নিজের অর্থায়নে করবেন। এগুলা কিন্তু ভারতের এগেনস্টে যায়। জনগণ কিন্তু, আমরা কিন্তু খুশি, সবাই কিন্তু খুশি। এবং গতকাল না পরশুদিন দেখলাম বিএসএফ কে এই প্রথমবারের মতো আমাদের বিজিবি বলে, কিন্তু আমি বলি বিডিআর জবাব দিচ্ছে এবং রুখে দাঁড়িয়েছে। এটাই আমরা চাই। বিডিআর জানে বাংলাদেশের জনগণ তাদের সাথে আছে। এভাবে করে গুলি করে মারবে আর ওদেরকে আমরা সুন্দর করে খাটিয়ায় করে লাশগুলো ফেরত দেবে, আমরা লাশগুলো সুরসুর করে চলে আসবো। এটা চলতে পারে না, এটা দীর্ঘদিন চলতে পারে না। যেই বিডিআর সৈনিক ভাইটা এবং যেই ওখানে যে যারা ছিলেন, তারা যে বিরোচিত ভাবে তাদেরকে জবাব দিয়েছে ভারতের অনুপ্রবেশকারী এবং বিএসএফ এর লোকদেরকে,
এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই। আপনারা ভাই এইভাবে করতে থাকেন। জনগণ আপনাদের সাথে আছে। আমাদের 20 কোটি জনগণ আপনাদের সাথে আছে, কিছু ভারতের কুলাঙ্গার দালাল ছাড়া। তাই আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা যেন কোনোভাবে ভুলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করি। সেই যেই উদ্দেশ্যেই হোক না কেন, যাকে সাইজ করার উদ্দেশ্য হোক না কেন, আমরা যেন এটা করতে না যাই। এটা আমাদের জন্য ভয়ঙ্কর ভাবে ক্ষতিকর হবে।